হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025 সালে যা বোর্ড চেষ্টা করছেন যে বোর্ড সেন্সের রেজাল্টটা তার কবে দেবে, আজকে এই নিয়ে টু জেড আলোচনা করবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সরকার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণ কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এসএসসি 2025 যাদের রেজাল্টটা যাদের মন মতো আসে নাই অথবা যারা 1-2 সাবজেক্টে ফেল করছেন তারা মূলত যে আপনার বোর্ড সায়েন্সে আবেদনটা করছেন। এখন বোর্ড সায়েন্সের আবেদনটা কি অনেকে কিন্তু বলে যে বোর্ড সায়েন্সে আবেদন করলে কি চেঞ্জ হয় কি না। আমি যদি আপনাদের যে 24 সালের বোর্ড সায়েন্সের যে পিডিএফটা আছে এখানে দেখতে পাচ্ছেন, সেই পিডিএফে কিন্তু হাজার শিক্ষার্থী কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়েছিল। কারণ যখন তারা রেজাল্টটা পাবলিশ করে সেই রেজাল্টের মধ্যে অনেক কিছু তাদের ভুল থাকে। এই ভুল থাকার কারণে কিন্তু মূলত অনেকে ফেল আসে বা অনেকে মার্কটা কিন্তু ঠিকঠাক আসে না। যখন আপনি বোর্ড সায়েন্সটা করবে তারা কিন্তু আপনার যে খাতাটা সে খাতা কিন্তু তারা পূর্ণ মূল্যায়ন করবে। এই পূর্ণ মূল্যায়ন করার পরে কিন্তু মূলত যে আপনার রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। এখন সেই রেজাল্টটা তারা কবে দেবে এটা কিন্তু অনেকে জানতে চাচ্ছিলেন। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত ফল প্রকাশের 1 মাসের মধ্যেই প্রকাশ পায়, তবে অনেক সময় তা 15 থেকে 25 দিনের মধ্যে প্রকাশ পায়। যেমন এই বছর এসএসসি পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে 10 জুলাই, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট আশা করা যায় 31 জুলাইয়ের মধ্যে। নির্ভর করা খাতা কতগুলো পূর্ণ নিরীক্ষণের জন্য জমা পড়েছে। যদি আবেদন বেশি হয় তবে 25-30 দিনের সময় লাগতে পারে, আর যদি আবেদনের সংখ্যা কম হয় তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে হতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের বোর্ড সেন্সের রেজাল্ট তারিখের যে সময়টা সেটা হচ্ছে যদি পুনর্নিরীক্ষণের অর্থাৎ বোর্ড সেন্সের খাতা যদি বেশি হয় তাহলে কিন্তু তাদের পুনর্নিরীক্ষণ করতে তাদের একটু সময় লাগে। এক্ষেত্রে তারা একটু সময় নেয়, অর্থাৎ 25 থেকে 30 দিনও লাগে। আর যদি আবেদনের সংখ্যা কম হয় তাহলে থেকে 15 থেকে 20 দিনে কিন্তু দিয়ে দেয়। যে এসএসসি 24 সালের রেজাল্ট কিন্তু কম সময় 15 দিনের মাথাতে কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু তারা দিয়ে দিচ্ছিল। এই অনুসারে কিন্তু আপনারা কিন্তু এই জুলাই মাসের শেষের দিকে কিন্তু আপনারা সেই রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে না হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ আপডেট সবাই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।